ফের উত্তপ্ত ভাঙড়ে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর, আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ। ভাঙড় 2 নম্বর ব্লকের চাকমরিচা তেঁতুলতলার ঘাট এলাকার ঘটনা। শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগানোর ও ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, আইএসএফ এর সমর্থকেরাই আগুন লাগিয়েছে। অভিযোগ, পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক শওকত মোল্লার ছবি ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয়। এমনকি একটি ক্রাম বোর্ড ভেঙে খালে ফেলে দেওয়া হয়। এছাড়াও একটি টিভি চুরি করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং ঘটনার তদন্ত শুরু করে। উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। দেখুন, এটা সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে, কারণ ঘটানোর চেষ্টা করছে বারে বারে। এখানে এই পার্টি অফিসের আগেও একবার আক্রমণ করেছিল এবং গতকাল রাতে এখানে পার্টি অফিসে আগুন দেওয়া, এখানকার টিভি, এখানকার চেয়ার, এখানকার টেবিল, সেগুলো নিয়ে চুরি করে নিয়ে চলে যাওয়া চোরের মতো। এবং এখানে যে টেবিলটা আছে সেই টেবিলটাও খালে ফেলে দেওয়া। আসলে আইএসএফদের এই মুহূর্তে পায়ের তলায় জমি নেই ভাঙড়ে। তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে, কখনো পুলিশের গাড়ি পোড়াচ্ছে, কখনো আমাদের পার্টি অফিসে আগুন দিচ্ছে। আমি কলকাতা পুলিশের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব, এই যে সমাজবিরোধী কার্যকলাপ যারা করছে, অবিলম্বে তাদেরকে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। কারণ এরা হচ্ছে রাতের কীট, এরা কখনো দিনের কোনো জনমানুষ এরা নয়, এরা হচ্ছে রাতের কীট। এদের কাজ হলো এইটা। আমরা তীব্র নিন্দা করছি। আমাদের কর্মীদের আমরা সংযত থাকার জন্য বলছি এবং প্রশাসন আছে, প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে। দোষীদের খুঁজে বের করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া 2026 একেবারে নিশ্চিতভাবে। দেখুন, আগামীকাল আমাদের একটা প্রতিবাদ সভা আছে সোনপুরে। প্রায় কম বেশি লক্ষাধিক মানুষ জমায়েত হবে। ফলে এই ধরনের কার্যকলাপ করে পরিবেশটাকে নষ্ট করে দেওয়া, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা, হতাশার পরিবেশ তৈরি করা, এই চেষ্টা আইএসএফ করছে। কিন্তু যতই চেষ্টা করুক না কেন, যতই পার্টি অফিসে আগুন দিক, আমাদের কর্মীদের উপর আক্রমণ করুক, পুলিশের গাড়ি জ্বালাক, আলটিমেটলি শেষ হাসিটা ভাঙড়ে কিন্তু তৃণমূল কংগ্রেস আসবে। সেটা আগামী 26-এ প্রমাণ হয়ে যাবে। তবে ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা করছেন তৃণমূল নেতৃত্বরা। যদিও এই অভিযোগ নিয়ে এখনো আইএসএফ এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা। গভীর রাতে করেছে, গভীর রাতে লাইন বন্ধ। আর দুটোর সময় লাইন আমাদের উপর থেকে মহাজের ভাইও মেম্বার, আমাদের সবসময় উপর থেকে চাপ, কোনো রকমের তোমরা কোনো খারাপ কাজ করবে না। আর আমরা কোনো রকমের খারাপ কাজ করিনি বলে আমাদের গায়ের উপরে ঝাঁপিয়ে শেষ করতে আমরা দেখে জানি। হ্যাঁ, আর আসবে না, আর আসবে না। পুলিশ বসিয়ে দিলে তারা আসবে না। লোকাল লোকে আমাদের ওখানে আমরা কীভাবে ধরতাম? আর দুজনের ডিউটি যেমন নাইট